নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আমার গায়ে হলুদের ভিডিও। আমার গায়ে হলুদ বিয়ের গল্প যদি শোনাতে শুরু করি তাহলে শেষ হবে না। সবার বিয়ের দিন স্পেশাল হয়, আমার তো মনে রাখার মতো ছিল একদম। সবাই মনে রাখে সেটার জন্য না, আসলে বন্ধুরা বিয়ের আগের দিন রাত্রিবেলা সবার মনে একটা আলাদা রকম ফিলিংস, বিশেষ করে যারা বর কনে। আমাদের ফিলিংসটা ছিল অন্যরকম, বৃষ্টি কখন থামবে, শুধু এই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরেছে। বিয়ের আগের দিন বিকালবেলা এত বৃষ্টি বলতে নেই। ঠাকুরের কৃপায় আমাদের প্যান্ডেল এই সমস্ত কিছু অক্ষত ছিল। কিছু কিছু জায়গায় একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটা খুবই সামান্য। পরের দিন সকালবেলা, রাতটুকু একদম ফ্রেশ, কিচ্ছু ছিল না। পরের দিন সকালবেলা 6টা না বাজতে বাজতে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। 18ই এপ্রিলের কথা বলছি। তোমরা সবাই জানো সেদিন কেমন ঝড় বৃষ্টি হয়েছিল। তো সকাল থেকে এত বৃষ্টি থামেই না। শুভর বাড়িতে তো শুভ পিঁড়িতে বসে গায়ে হলুদের কাজকর্ম সারছে, নিয়মকানুন, আর পিঁড়ির নিচে দিয়ে জল যাচ্ছে। আমার বাড়িতে গায়ে হলুদ এসেছে টাইমলি 12টায়, কিন্তু আমাদের যিনি পুরোহিত ছিলেন তিনি সত্যিই কি বলবো, ঠাকুরমশাই যদিও আমাদের বংশে, উনি এসেছিলেন দুপুর 2:30টায়। বিশেষ করে তাহলে ভাবো একবার, আমার মনে চিন্তা ছিল আমি কখন সাজবো। তো সেই চিন্তার লাঘব হয়েছে কিছুটা। সেদিন আমার কুমকুম দি যার কাছে আমি সেজেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার সেকেন্ড কোনো বুকিং ছিল না, আর সেদিন লগ্ন ছিল রাত্রি 12:20-তে। একদম অবিস্মরণীয়ভাবে মনে থাকবে যে বিয়ের দিন কী হয়েছিল। একদম স্পেশাল, সাংঘাতিক স্পেশাল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদের সমস্ত রকম কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানে আমার নানি মুখ বা গায়ে হলুদ দেওয়া এই সমস্ত কিছু চলছে হয়তো। এদিকে ফর্সা করে যিনি বসে আছেন উনি আমার মাসি, আর আমার মাথার ওপর যে পান পাতা ধরে আছে ওটা ভাইয়ের বউ। বেচারা আমার ভাইকে দেখো, ওই যে হলুদ রঙের টি-শার্ট পরে আছে, একটা পাঞ্জাবি পর্যন্ত পরতে পারেনি। একে তো জল কাদা, তার উপরে নানা রকম কাজকর্ম করছিল। আর ওর যেহেতু রিসেন্ট বিয়ে হয়ে গেছে, তাই লোকজনের অভাবে, বললাম না 2:30টার পর সমস্ত কিছু শুরু হয়েছে, সবাই তো বাড়ি চলে গেছে, আর এত বৃষ্টি অনেকে আসতেও পারেনি। তো ও বেচারা ওইভাবেই হাফ প্যান্ট পরে, ওই জামা পরে দিদির বিয়েতেও সারা সকালটা কিচ্ছু সাজতেও পায়নি, কুচতেও পায়নি। রাত্রিবেলা যাই হোক একটা পাঞ্জাবি পরতে পেরেছিল, যদিও রাত্রের ভিডিও ক্লিপসগুলো এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। এসে পৌঁছালেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে সমস্ত রকম কাজকর্ম চলছে। আর তারপরে ভাই আমাকে একটু হাসাচ্ছিল, অনেক ফটোশ্যুট হয়েছে, খুব মজা হয়েছে। তো সবার কাছে বিয়ের দিন খুবই স্পেশাল হয়, আমাদের কাছেও সত্যিই ভীষণ স্পেশাল। আর ওই যে এই ইনসিডেন্টসগুলো ঘটেছিল বলেই এই দিনটাতে আরও যখনই কিছু হয় তখনই মনে পড়ে যে এইভাবে বৃষ্টি পড়েছিল, এরকম মনে ফিলিংস হচ্ছিল। শুভর মুখটা তো একদম ছোট হয়ে গেছিলো, ভিডিও কলে দেখেছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে মঙ্গলময়ভাবে কেটেছে। আপনারাও আশীর্বাদ করবেন যেন আমাদের আগামী বিবাহিত জীবন সুখে শান্তিতে কাটে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।